রজবের চাঁদ ওঠার সাথে সাথেই নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সময়ের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল কি বলতেন? যে রজব শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়ায় দাও। তাহলে রমজান পর্যন্ত নবী বাঁচবে কিনা এই গ্যারান্টিও নবী দেবার পারেনি। নবী বলেছেন বাল্লিগনা রমাদান, তার মানে কি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। তাহলে আমরা রমজান পেয়ে গেছি, 15টা রোজা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সময় কি আমাদের জন্য অপেক্ষা করতেছে? এই জন্যে আব্দুল আলিম একটা গান গাইছিল সময় নিয়ে। ধরে কোন কি নিয়ে গাবো? সূরা আসরের তাফসীর শুনবার গেলে সময়ের গান শোনা লাগবে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। পশ্চিম দিকে তাকায় দেখেন ডুইবা যাচ্ছে। আমাদের হায়াতের সময় কি বাড়তিছে না কমতেছে? সবাই মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করে বললেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যেই মাগরিবের নামাজ, এশার নামাজ আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, আজকে রাতের মধ্যে ফজর পর্যন্ত বাঁচতে পারবো এই গ্যারান্টি দেবার মতন শক্তি আমাদের কারো নাই। যত মানুষ আমার সামনে বসেছেন, একটা মানুষকে সিনা টান করে দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আমি ফজর পর্যন্ত বাঁচবই? বাঁচবেন? আচ্ছা, এই ফজর পর্যন্ত লাগবে না, ওয়াজ শেষ হলে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিবার পারবেন? যে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই। তো তার মানে কি বোঝা গেল? তার মানে আমরা কি বুঝাচ্ছি? যে আমাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ছেলেরা যারা দাঁড়ায় আছে, সবাই বসো, সবাই বসো। মনে করো না যে আমার দাদা বাঁচে আছে, আমার বাপ বাঁচে আছে, আজরাইল আসিয়া দাদাকে ধরবি, তারপরে বাপক ধরবি, তারপরে আমাকে ধরবি। এরকম সিরিয়াল মানতেছ? সিরিয়াল কে কখন আমরা যাব বলতে পারবো না। দেখেন আল্লাহ কি বলতেছেন, ইন্না, শাব্দিক অর্থ আগে শোনেন, তারপর তাফসীর। ইন্না মানে নিশ্চয়। ওই দিক থেকে একটা ছেলে টার্গেট লাইট মারতেছে দরজার থেকে। মেলা বড় করছেন, এই রমজান মাসে এত বড় মেলা হয়? হায় হায় রে, রমজান মাস পবিত্র মাস, আমরা সারা জীবন ওয়াজ শুনলাম। আল্লাহ তাআলা শয়তানকে কি করে? জাহান্নামের শিকল দিয়ে আটকায় থয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আরে এ যারা মেলার মধ্যে ঘুরতেছে, এরা কোন শয়তান? এরকে পাওত আল্লাহ বেড়ি দেয়নি রে, খালি ঘুরতেইছে। এই জন্য আল্লাহ বলেছেন, সূরা নাস পড়ে দেখবেন, শয়তান শুধু জিনের মধ্যে না, মানুষের মধ্যে শয়তান আছে। আছে না? না, আমি বলবো বাবা, শয়তানে না করে আমার বক্তার চোখে টার্গেট না মেরে অন্যদিকে মারো। তাহলে শাব্দিক অর্থ আগে শোনো। এই ছেলেরা সকলে মিলে শাব্দিক অর্থটা আগে শোনো। তাফসীর শুনবার গেলে শব্দের অর্থ আগে শোনা লাগবে, ঠিক কিনা বলেন? ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি? ইনসান মানে মানুষ। পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া,
লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরন্দ হিলফুল ফুজুল যুব সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র রমজান মাসে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ মাইনুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম, সম্মানিত বিশেষ অতিথি জনাব ইদ্রিস আলী সাহেব এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যিনারা আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজে ইচ্ছা করে এখানে আসতে পারছেন। আল্লাহ যদি না চাইতো এখানে আমরা কেউ আসতে পারতাম না। এ কথা আমার না, এ কথা আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহই করায়। আপনারা সত্যি করে বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো আমাদের প্যান্ডেলের বাইরে, মেলার মধ্যে, রাস্তাঘাটে ঘোরাফেরা করাতেন। কিন্তু আল্লাহ তাআলা ওই সকল না বসায়, না ঘোরায়া আমাদেরকে জান্নাতের বাগান তথা রিয়াজুল জান্নার মধ্যে কবুল করেছেন। আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, মা বোনদের জন্য তো ব্যবস্থা হয়েছে নাকি? পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে পবিত্র রমজান মাসে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করেছেন, আমরা খুশি না বেজার? রোজা থেকে দুর্বল হয়েছেন না শক্তিশালী হয়েছেন? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম, গোটা পৃথিবীতে বহু মানুষের বসবাস, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, সব দলের মানুষ কি রোজা পাইছে? কেবলমাত্র আমরা যারা মুসলমান,
আমাদের জন্য আল্লাহ রমজান মাসে রোজাগুলোকে ফরজ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যে রমজান মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এমন একটা মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমান হওয়ার কারণে। এই জন্য খুশি না বেজার? রুহের জগতে আমরা ছিলাম, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জায়গায় ছিলাম। মনে আছে সে জায়গার কথা? মনে আছে? মনে নেই। আমরা যে ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে এক জগতে আমরা ছিলাম, সে জগৎকে বলা হয় রুহের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? এক জগতে বর্তমানে আমরা আছি, যে জগতে আমরা এখন আছি এই জগতের নাম হলো দুনিয়াবি জগৎ। জোরে বলেন কি জগৎ? এই দুনিয়ার জগৎ ত্যাগ করে আমরা আর একটা জগতে যাব, সেই জগতের নাম জানেন? পরকালীন, অর্থাৎ আখেরাতের জীবন। যেরকম ঠিক কিনা? তাহলে একটা তো আমাদের মাঝ থেকে অতীত হয়ে গেছে, রুহের জগৎ আর আছে? এখন যেই জগতে আমরা আছি এটাকে বলা হয় দুনিয়াবি জগৎ। আর এই দুনিয়াবি জগতে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে আমাদেরকে আল্লাহর পছন্দনীয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় ইসলামের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এটা কার দয়া? আল্লাহ যদি হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন আশেপাশে হিন্দু ভাই থাকলে মন খারাপ করবেন না, যদি আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কি ছিল? কিছু ছিল? কিন্তু আল্লাহ যেখানে পক্ষপাতিত্ব করে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালাই ইয়কবালা মিনহু, এখানে কিন্তু আল্লাহ পক্ষপাতিত্ব করে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এখন আপনারা বলেন আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে কবুল করেছেন। এতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো যে কোনো কারণে আমরা যদি ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না? বোঝেন না? অনেক নেতারা কিন্তু তার চামচাকে বলে যদি ঠেকে যাস আমার কথা মনে করিস, আমি যেভাবেই হোক তোকে বাঁচানোর চেষ্টা করবই। দুনিয়াতে কোনো নেতা কোনো চামচাকে এমন কথা বলতে পারে, কিন্তু আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি, আমরা যদি আখেরাতে ঠেকে যাই তাহলে আমাদের নবী ওই জায়গা থেকে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এ সম্পর্কে একটা গান আছে, শুনছেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সে যে বিচারের, কোন বিচারের? দুনিয়াবি বিচার না, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো তো ভুয়া বিচার। আমরা হাসিনার সময় দেখছি ভালো মানুষ জেলখানায়, খারাপ মানুষ ঘুরে বেড়ায়। যেরকম ঠিক কিনা? আপনারা বলেন এগুলো কি বিচার ছিল? এখনো বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলো কিন্তু আসল বিচার না, আসল বিচার হবে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের মতন গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে, সুপারিশ করে আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন। এই কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নেই, আছে মনে হয়? আপনারা কি সবাই কোরআন শরীফ হাত দিয়ে ধরছেন? আমাদের বাংলাদেশের মুসলমানের ভাগ্য এত খারাপ যে মুসলমানেরা শুধু কোরআনের ওয়াজ শোনে, কিন্তু বাস্তবে এই কোরআনটা হাত দিয়ে ধরে না। এ বাবা, এটা দিলে দেখতে পাচ্ছে না, ওটা দিলে আমাকে দেখতে পাচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ কথা, আলোচনা শুরু আগে একটু খেয়াল করেন। আপনারা বলেন তো
এই রমজান মাস এত দামি হওয়ার পিছনে কারণ কি? না, 12 মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি হওয়ার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ কি করছে? কোরআন নাজিল করছে। এই রমজান মাসের একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে সেই রাতের দাম কম না বেশি? কত বেশি? 1000 মাসের চাইতেও বেশি। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে, কোরআন নাজিল হওয়ার কারণে যদি একটা রাতের দাম বাড়ে, তাহলে যাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে তাদের দাম কম না বেশি? কিন্তু সমস্যা হলো আমরা এটা হাত দিয়ে ধরি না। হাত দিয়ে কি করি না? ধরি না। আসলে এটা কি খালি শোনার জন্যে না ধরার জন্যে? আমাদের চাইতেও বেশি গুরুত্ব নিয়ে যিনি কোরআন শরীফ শুনতেন তার নাম হলো আবু জেহেল। আপনারা তো বিছনার উপর বসে থেকে শুনতেছেন, বক্তার সামনে বসে শুনতেছেন, কিন্তু আবু জেহেলের ভাগ্য এত খারাপ, নবীর সামনে তো বসবারই পারেনি, বরং গোপনে চোরের মতন অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সারা রাত। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে আবু জেহেল বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, আবু জেহেলকে কোরআনের পক্ষে কছে না বিপক্ষে কছে? বিপক্ষে কছে। পক্ষে বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত চলে যায় বোঝা যায় না, সেটা ধরলে অসুবিধা কি? না, চিন্তা করে দেখেন, যেটা শুনলে রাত চলে যায়, বজুসি তো আজ করে গেল রে, 2 ঘন্টা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। এরকম তো একজন বলবে না যে বজুসি তো আজ করলো 2 ঘন্টা কেমনে গেল বোঝাই গেল না। তা আবু জেহেল বলতেছে সারা রাত কোন দিক দিয়ে গেল বোঝাই যায়নি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেটা শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেটা ধরলে অসুবিধা। তখন আবু জেহেল বলতেছে, মারাত্মক কথা, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে গেছে, তখন কানে কানে বলতেছে, এই কোরআন যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। কত বড় কথা যে এই কোরআন শরীফ গ্রহণ করলে মানুষের তৈরি কোনো আইন চলবে না, একমাত্র আইন চলবে কার? আজকে আমাদের বাংলাদেশে আমরা শুধু আবু জেহেলের মতন কোরআন শুনলে হবে না, বাস্তবে এই কোরআন আমাদেরকে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন যদি ধরেন তাহলে কোরআনের প্রথমেই আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকি যারা, মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। পাইকারি হারে সবাই পাবে না। যারা মেলায় ঘুরতেছে এরা মুত্তাকি, ওরা হেদায়েত পাবে? কারণ ওরা তো এখানে বসতেইছে না। আপনারা বলেন তো, আপনাদের এলাকার মুরগির তলে ডিম দেয় না? দেয় কি দেয় না? মনে করেন 12টা দিছে, মুরগির তলে 12টা ডিম দিছে, 12টা বাচ্চা পাওয়ার আশায়। কিন্তু বাচ্চা হওয়ার সময় দেখা গেল 9টার বাচ্চা হচ্ছে, 3টার হয়নি। আপনারা বলেন তো, যে 3টার বাচ্চা হয়নি, এই 3টার ডিমের দোষ কি? মানে যে 9টা মুরগির বুকের তলে ছিল এগুলারই কিন্তু উষুম পায়া বাচ্চা হচ্ছে। জোরে কারণ ঠিক কিনা? আর যে 3টা খালি সাইড মারছে, বাচ্চা হবে? ভাজা খাওয়া যাবে? সিদ্ধ হবে? ওরা কি হবে? তো আজকে এই সামিয়ানার তলে যারা বসেছে এরা মুরগির বুকের তলে বসার মতন, আর যারা রাস্তায় ঘাস্তায় ঘুরতেছে এরা হলো কাইজিয়া ডিমের মতো। এখন কথা ঠিক কিনা? ভাজা খাওয়া যাবে না, সিদ্ধ করা খাওয়া যাবে না, মানুষের মধ্যে যে ভাঙবেন মানুষ নাক ধরে সরে যাবে। তোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন পাইকারে হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব।
নাম হলো আসর। জোরে বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, সময়টা কেমন চলতেছে? কি সময়? আজকে ফেসবুকে দেখলাম দাঁড়িপাল্লা ভোট বেশি পাচ্ছে, ধানের শীষ উঠে গেছে। আজকে দেখলাম একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেয়ে মানুষ বলতেছে যে 168 ভোট 168 সিট দাঁড়িপাল্লা পাচ্ছে, তাহলে 68 থুয়া বাদ বাকি 100 বিএনপি দিয়ে দিছে। কথাটা বুঝলেন? এই তো বর্তমান সময় চলতেছে, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরে দেওয়া। আমার কথা বুঝলেন না? এক মা এসে আমাকে বলতে যে হুজুর বাচ্চা খালি কান্দে, দেখেন তো দোয়া দরুদ পড়ে বাচ্চার কান্না থামান যায় কিনা। সমানে দোয়া দরুদ পড়ে ফু দিয়ে বাচ্চা আরো জোরে কান্দে। তো বলতে যে হুজুর দোয়া দরুদ দিয়ে বর্তমান সময় হবে না, একটু পানি পড়া দেন। তা আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি ফুঁক দিয়ে বললাম মা খাওয়াও তো। 3 দিন পরে মা এসে বলতে যে হুজুর এখন আর দোয়া দরুদ কলমা কুরসি চলবে না, এই সময় এগুলো আর চলে না। 1-8 মাস পরে বললাম মা তোমার বাচ্চাকে আগের মতোই কান্দে? কয় না হুজুর আর কান্দে না। তো কোন দোয়া দেওয়া ভালো হলো? কয় দোয়া লাগে না তো, যখনই কান্দে মোবাইল চালু করে দেয় আর কান্দে না। চিন্তা করে দেখেন বর্তমান কি সময় চলতেছে। আল্লাহ সেই সময়েরই শপথ করছে, বলেন সুবহানাল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রজবের চাঁদ ওঠার সাথে সাথেই নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সময়ের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল কি বলতেন? যে রজব শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়াইয়া দাও। তাহলে রমজান পর্যন্ত নবী বাঁচবে কিনা এই গ্যারান্টিও নবী দিবার পারেনি। নবী বলেছেন বাল্লিগনা রমাদান, তার মানে কি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও। তাহলে আমরা রমজান পেয়ে গেছি, 15টা রোজা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সময় কি আমাদের জন্য অপেক্ষা করতেছে? এই জন্যে আব্দুল আলিম একটা গান গাইছিল সময় নিয়ে। ধরে কোন কি নিয়ে গাবো? সূরা আসরের তাফসীর শুনবার গেলে সময়ের গান শোনা লাগবে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। পশ্চিম দিকে তাকা দেখেন ডুইবা যাচ্ছে। আমাদের হায়াতের সময় কি বাড়তিছে না কমতেছে? সবাই মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করে বললেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যেই মাগরিবের নামাজ, এশার নামাজ আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, আজকে রাতের মধ্যে ফজর পর্যন্ত বাঁচতে পারবো এই গ্যারান্টি দেবার মতন শক্তি আমাদের কারো নাই। যত মানুষ আমার সামনে বসেছেন, একটা মানুষকে সিনা টান করে দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমি ফজর পর্যন্ত বাঁচবই? বাঁচবেন? আচ্ছা এই ফজর পর্যন্ত লাগবে না, ওয়াজ শেষ হলে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিবার পারবেন? যে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই। তো তার মানে কি বোঝা গেল? তার মানে আমরা কি বুঝাচ্ছি? যে আমাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ছেলেরা যারা দাঁড়ায় আছে সবাই বসো, সবাই বসো। মনে করো না যে আমার দাদা বাঁচে আছে, আমার বাপ বাঁচে আছে, আজরাইল আসে দাদাকে ধরবি, তারপরে বাপক ধরবি, তারপরে আমাকে ধরবি। এরকম সিরিয়াল মানতেছ? সিরিয়াল কে কখন আমরা যাব বলতে পারবো না। দেখেন আল্লাহ কি বলতেছেন, ইন্না
শাব্দিক অর্থ আগে শোনেন, তারপর তাফসীর। ইন্না মানে নিশ্চয়। ওই দিক থেকে একটা ছেলে টার্গেট লাইট মারতেছে দরজার থেকে। মেলা বড় করছেন, এই রমজান মাসে এত বড় মেলা হয়? হায় হায় রে, রমজান মাস পবিত্র মাস, আমরা সারা জীবন ওয়াজ শুনলাম। আল্লাহ তাআলা শয়তানকে কি করে? জাহান্নামের শিকল দিয়ে আটকায় থয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আরে এ যারা মেলার মধ্যে ঘুরতেছে এরা কোন শয়তান? এরকে পাওত আল্লাহ বেড়ি দেয়নি রে, খালি ঘুরতেইছে। এই জন্য আল্লাহ বলেছেন সূরা নাস পড়ে দেখবেন, শয়তান শুধু জিনের মধ্যে না, মানুষের মধ্যে শয়তান আছে, আছে না? না, আমি বলবো বাবা, শয়তানে না করে আমার বক্তার চোখে টার্গেট না মারে অন্যদিকে মারো। তাহলে শাব্দিক অর্থ আগে শোনো। এই ছেলেরা সকলে মিলে শাব্দিক অর্থটা আগে শোনো। তাফসীর শুনবার গেলে শব্দের অর্থ আগে শোনা লাগবে, ঠিক কিনা বলেন? ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি? ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বললেন? এখন আমরা একটা গজল গাবো। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে, মাখলুক আছে, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সবাই বলতে হবে আল ইনসানু আশরাফুল মাখলুকাত। যে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে, মানুষের কথা বলতে গিয়ে শপথ করছে কয়টা? 4টা। অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? এরপর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই মানুষকে আমি আল্লাহ সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা কি আল্লাহ চায়? তাহলে আল্লাহ কেন বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে? এ কথা বলার পিছনে কারণ কি? এই কারণটা কিন্তু আমাদের এখন বের করা লাগবে। কারণ আল্লাহ যেখানে ইবাদতের কথা বলেছেন, আপনি কোরআন শরীফ পড়ে দেখেন, সেখানে আল্লাহ তাআলা শুধু মানুষের কথা বলেনি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। এ কথা কার? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। একটু হিসাব করে দেখেন তো, কেন আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ ইবাদতের জায়গায় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দিলেন। আপনারা বলেন তো, ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দেওয়ার কারণ কি? এই না জানলে বলবেন জানি না। জানেন তো? জোরে বলেন জানি না। তো জানি না বললেই তো জানবার পারবেন। হ্যাঁ, শোনেন, আল্লাহ যখন আদমকে তৈরি করলেন, আপনারা জানেন আল্লাহ কিন্তু বলেছিলেন উসজুদু লি আদমা। আদম কিন্তু মানুষ, আদম কি? আল্লাহ আদমকে তৈরি করার পরে কি বললেন? উসজুদু লি আদমা। আদমকে সেজদার মালিককে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? তো সেই আল্লাহ কেন বললেন আদমকে সেজদা করো? এর মধ্যে কারণ কি? যে সেজদার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। একমাত্র সেজদার মালিক হচ্ছে আল্লাহ, আর সেই আল্লাহই বললেন আদমকে সেজদা করো। সবাই সেজদা করলেন, একজন করলো না।
আল্লাহ বললেন, কে রে ইবলিস, সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে সেজদা করলো না। আল্লাহ বলেন, বের হয়ে যা, বের হয়ে যা, আমার হেদায়েত আমার রহমতের মধ্যে তোর কোনো জায়গা নেই। তো ইবলিস বের হওয়ার সময় আল্লাহকে একটা প্রশ্ন করছে, আল্লাহ আপনি যদি আমাকে বের করে দেন, আমার থাকার কোনো ক্ষমতা, যখন থাকার কোনো ক্ষমতা আছে নাই, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? খুব সূরা আসরের তাফসীর শুনবেন তো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইবলিস শয়তান যে প্রশ্ন করছে, খেয়াল করছেন কি প্রশ্ন? যে আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? তা আল্লাহ বলে, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করিনি। 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না। আমার একটা সেজদা না করার কারণে 6 লক্ষ বছর সেজদার খবর কি? আল্লাহ ডাকদা বলে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতে অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আল্লাহ কি বলতেছেন? ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কবেন না? আপনার বলেন তো, আল্লাহর দয়া কম না বেশি? খালি যদি পড়েন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, এই একটা মাত্র আয়াতের তাফসীর করলে একটা মুসলমানও জান্নাতে জাহান্নামে যাবে না, সব মুসলমানকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এত সহজ করে আমি বলতেছি না, একটু খেয়াল করে দেখেন যে আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তো 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিছি। সুবহানাল্লাহ কবেন না? আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অবশ্যই এর পিছনে কারণ আছে, আছে না নাই? কারণটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা বিষয়? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই 4টা কাজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা তো ক্ষতির মধ্যে পড়বই না, বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের দেহ যাবে কবরে, আমাদের রুহুর কোনো কবর হবে না। আল্লাহ বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা কি মনে করেন আমাকে কবর হয়? আপনাদের কি ধারণা আমাকে কবর হয়? এই দেহটার কবর হয়। আর আমাদের মধ্যে যেটা আছে, ছিল, আছে, যাবে, এর কোনো কবর নেই। আর কোনো কবর আছে? কোনো কবর নেই। আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর ইমানের কথা বলা হয়েছে। ইমান যদি না থাকে, তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যত রোজা করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, ইমান যদি না থাকে, আপনারা বলেন তো তার কোনো ইবাদত কবুল হবে? আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে আছে, কোন নামাজ? জমির ধান দেখবার যায়, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এখন চিন্তা করতেছে, কে ওপরে এত পানি, আমার জমির পানি নাই। ওই তখন চারিদিকে এভাবে তাকাছে, চারিদিকে তাকা থাকে, কেউ নাই। আস্তে করে বসা বিসমিল্লাহ করে জমির আল কাটছে। আল কাটার সময় কি করছে? বিসমিল্লাহ করছে। বিসমিল্লাহ করে জমির আল কেটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন তো, এই লোকটার কি আছে? নামাজ আছে, জোরে কান কি আছে, কিন্তু কি নাই?
এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ইমানদার মাত্রই যত পাপী হোক না কেন তার বিশ্বাস হলো কেউ না দেখলেও কে দেখতেছে। আজকে আমাদের বাংলাদেশে এই যে 12 তারিখে নির্বাচন হলো, কত দিয়ে বেচছেন ইমান? কত দিয়ে বেচছেন? ইমানেরও বেচা কেনা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরা এক নম্বর হলো ইমান। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এই গুরুত্বপূর্ণ ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এই বিরক্ত হচ্ছেন? মরা লাগবেই তো, মরা লাগবে না? আল্লাহ কি বলেছে? লা তামুতুন্না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? এই জন্য গুরুত্ব দিয়া গুরুত্বপূর্ণ কথা শয়তান শুনতে ব্যাখ্যাল করে দেয়। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটার নাম হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। এরপরে রাসূল বললেন তাসদীকু বিল জানান, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনারা বলেন তো, ইমানটা যদি কলিজার মধ্যে জায়গা পায়, ওই লোকটার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনাদের কাছে কিসের দাম বেশি? জীবনের। এই সবাই জোরে বলবেন, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? সবাই বলতেছে না। আপনি যতই চেষ্টা করেন, খালেদা জিয়াকে বাঁচানোর জন্য কি কম চেষ্টা হচ্ছে? আপনার কোন তো জীবন বাঁচান যদি ফরজ হতো তাহলে খালেদা জিয়াকে আমরা মরবার দিতাম। কত ডাক্তার, কত কি, কত দোয়া, এরপরে মরে গেলই বারে। তারপরে বোঝা গেল আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাতে পারবো না। তবে যদি আমি একটু চেষ্টা করি, বেশি চেষ্টা না, আজকের ওয়াজটা শোনেন, সামান্য একটু চেষ্টা করলে আমি আমার ঈমান বাঁচাতে পারবো। তাহলে আমরা জীবন বাঁচাবো না ঈমান বাঁচাবো? কারা কারা ঈমান বাঁচাতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো দেখি। এ টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এই ঈমানটা এই জায়গাটা আমার দিকে তাকায় দেখেন, এই কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির চরিত্র কেমন হবে আমি একটা দৃষ্টান্ত দেই, দিব? লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? তো বলে এখন রাত 9:30 বাজে। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা আছে। চিন্তা করে দেখেন, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে। তাই মুচকি মুচকি হেসে বলতেছে, আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা আছে। তো উকিল সাহেব খামাকে 2.5 ঘন্টা চেতন থেকে কি হবি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি সে লোকটা বলতেছে, খামাকা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল বরবর কর যায় আর কয়, পাগলা হচ্ছে রে, যার 2.5 ঘন্টার পর ফাঁসি হবি তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে বলে ডাক দেওয়া লাগবি, পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে তখন উকিল দেখার জন্য ঢুকছে, ঢুকে দেখে নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে? যেই লোকটার 8 ঘন্টা পর ফাঁসি হবি সেই লোকটা নাক ডেকে ঘুম পাড়তেছে। দৌড়ে গিয়ে পা নাড়াইছে, চেতন পায় বলতেছে, উকিল সাহেব ফাঁসির সময় কি হয়ে গেছে? কয় না স্যার এখন 8 ঘন্টা আছে। কয় আলহামদুলিল্লাহ। মুচকে হাসি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে
ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ায়া উকিলকে বলতেছে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে। আপনি এমনভাবে জামা গায়ে দিয়ে মাথার চুল হাঁচড়াইতেছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসের বলে, উকিল রে ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ? তুমি জানো না আমার তাসদিক বিল জেনান কলিজার ইমান বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে দিবে। যাদের কলিজার মধ্যে ইমান থাকবে তারা মৃত্যুকে পরোয়া করবে না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে সবাইকে যাইতে হবে, কেউ থাকতে পারবেন না। 3 তলা 4 তলা বাড়ি করে বারবার তাকাচ্ছেন, কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হচ্ছে তো রড বার করে থুছি, ওই 2টা তলা হলেই আমার আর টেনশন নাই। কান্দের ফেরেশতা কয়, শয়তান উপর দিকে তাকাস না রে, নিচের দিকে তাকা। তোর 6 তলা না, তোর হলো নিচতলা। নিচতলা যাওয়ার তবিল, নিচতলা যাওয়ার সম্পদ জোগাড় কর। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই বাচ্চারা, ওদিকে সালু আলু করো কেন? এদিকে তাকাও, গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ কথা শোনো। কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়ার দরকার আছে না নাই? দরকার হলে, প্রয়োজন হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা আল্লাহ রাসূল ছাড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? এক মুহূর্তের জন্য না। কিসের দুনিয়া রে? এ দুনিয়া কি? তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমান। কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন বলেন তো, ইমানকে ঠিক রাখতে গেলে যে আমল না করলে ইমান থাকবেই না, সেই আমলের নাম কি? 2-1 জন কোন কেন? আমাকে একজন বলতে যে হুজুর আমি না হয় নামাজ পড়ি না, রোজা রাখি, আমার রোজা কি হয় না? আমাকে একজন বলতেছে হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু রোজা থাকি, আমার রোজা কি হয়? আমি বললাম পাগলা, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা। কোরআন হাদিসের কোনো জায়গায় নাই কেউ যদি হজ না করে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে, রোজা না করলে কাফের হবে, এ কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। কিন্তু ডাইরেক্ট বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। আপনারা বলেন যেই লোকটার ঈমান নাই তার রোজা থেকে লাভ কি? এ কথা কন না কেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে বেনামাজি কাফেরের জন্য রোজা থেকে কোনো লাভ আছে? এ কথা কন, রোজা থেকে লাভ আছে? এই জন্য আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর যে আমল না করলে ইমানই থাকবে না, সে আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। একটা কঠিন হাদিস, এই যুবকেরা শোনো, নামাজ কিন্তু বুড়া মানুষের জন্য না বাজান। সরকারি চাকরি কিন্তু বুড়া বয়সে হয় না রে। নামাজও কিন্তু সরকারি চাকরির মতন ইবাদত, এটা বুড়া বয়সে হবি না। তো সারা জীবন অকাম করছে, বুড়া বয়সে লাতিক করছে, সিয়াল্লা মসজিদের সামনে কাতার থুয়াই যা, সারা জীবন অকাম করছে, নাট বল্টু সব জ্যাম মেরে গেছে, এখন রুকু সেজদা ঠিক মতো করার পারে না, এখন সিয়ারিলিয়ার সামনে কাতারে থুয়ে দিস। এখন ইমাম সাহেব এই কাতারে সিয়ার কার, এই সামনে কাতারে সিয়ার কার। তোর একজন বলতেছে মসজিদের সভাপতি, ইমাম বলতেছে সভাপতি সাহেব, চিন্তা করে দেখেন, যেই শয়তান সারা জীবন নামাজ পড়েনি,
বুড়া বয়সের সামনে কাতার চেয়ার তুই কি বুঝাচ্ছে, যারা 27 গুণ সওয়াব পাবা তারাও যেন সওয়াব না পায়, কারণ যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 27 গুণ সওয়াব পাবে না। কারণ 27 গুণ সওয়াব যদি আপনি নিবার চান তাহলে কাতার সোজা করা লাগবে, আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যেই কাতারে চেয়ার থাকে ওই কাতারে চেয়ারে যে বসে তার গোড়ালি কুটি। তাহলে আপনি এত কষ্ট করে বাড়ির থেকে মসজিদে 27 গুণ সওয়াবের জন্য যাচ্ছেন, আর যাওয়ার পরে কাতারে চেয়ারলে আপনি নামাজ পড়তেছেন, আপনি সওয়াব পাবেন ঠিকই, 1 গুণ 27 গুণ পাবেন না। এখন 27 গুণ সওয়াব যদি নিবার চান তাহলে আস্তে করে চেয়ার সামনে কাতার থেকে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। দ্বিতীয় কাতারের লোকেরা যদি 27 গুণ চায় ওরা তৃতীয় কাতার দেবে, তৃতীয় কাতারের লোক যদি 27 গুণ চায় ও চতুর্থ কাতার দেবে, চতুর্থ কাতারের লোক যদি 27 গুণ চায় আস্তে আস্তে চেয়ার একটাও মসজিদে থাকবে না, সব বারান্দাত এতিমের মতন পড়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। শোনেন, নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। আপনারা কি মনে করছেন নামাজ বুড়া বয়সের নামাজ? আমার মতন বুড়া যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে, এই বুড়াই, তোর শৈশবকালের বুড়াকালের নামাজের কোনো হিসাব আমি চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যা। তা আমার যৌবনকালে তো নামাজই নাই, তাহলে তাই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন বলেন, ঈমান গ্রহণ করার পরে ঈমানকে রক্ষা করার যে ইবাদতটা লাগবে সেই ইবাদতের নাম কি? যারা বলতেছেন না তারা কি নামাজ পড়েন না? আচ্ছা, যারা মাগরিব এশা নামাজ পড়েননি মনে করেন, তারা যদি ফজরের আগে মরে যান তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহেশতে যাবেন? এ কথা কন না কেন? তাহলে এই মুহূর্তে আপনার নিয়ত করেন, যারা মাগরিব এশার নামাজ বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন ফজর থেকে, তারা নামাজ আদায় করবেন। আল্লাহ বলে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে এই পবিত্র রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করার নিয়ত করা যায় কি যায় না? ধরে কোন যায় কি যায় না? যেই যুবকেরা কষ্ট করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে, আমি আপনাদের সাপাহারে অসংখ্য মাহফিল করছি, অনেক মাহফিল করছি, কিন্তু এত ডেকোরেশন, লাইটিং ফাইটিং, এত সুন্দর কোনো মাহফিল আজকেই প্রথম দেখতেছি। এত সুন্দর করে যুবকেরা এই রমজান মাসে মাহফিল করলো, সেই যুবকেরা নামাজি হোক, এটাকে আমরা চাই না ভাই? দরকার চাই কি চাই না? যুবকেরা যদি নামাজি হয়ে যায় তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলের ভিডিও দেখতে পারে কিন্তু অশ্লীল ভিডিও দেখবে না, কারণ অশ্লীল ভিডিও দেখতে গেলেই নামাজ তার চোখ বন্ধ করে দিবে। আর এক জায়গায় আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই আল্লাহর ঘরের যারা গোলামি করবে, আমাদের 3 দিকে ভারত, 3 দিকে কি? আপনাকে এখান থেকে ভারত কত দূর? একের ভারতের নিকটে আপনারা আছেন। ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী কি বলেছে জানেন? এই ভোটের আগে আমরা কিন্তু প্রত্যেকটা বক্তায় ওয়াজের শেষে বলতাম, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? এই কথাগুলা ওলা ভারতও চলে যায়। আমার যে ওয়াজ হয় এই ওয়াজ আবার গোটা পৃথিবী সাপ্লাই হয় এদের মিডিয়ার মাধ্যমে।
তো ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী বলতেছে যে এই মোল্লা মুন্সিরা কোরআন নিয়ে সংসদে যাবে, এরা কোরআন দিয়ে নাকি বাংলাদেশ চলাবে। ওরা জানে বাংলাদেশের 3 দিকে ভারত, একবার যদি ভারত বাংলাদেশকে ধরে বাংলাদেশ পলানোর কোনো জায়গা পাবে না। ফেসবুকে স্ট্যাটাস দিছে, বুঝছেন? তা আমি তখন বললাম যে তোমরা তো বোঝো না, ওই ঘরের মালিকের যখন আমরা গোলামি করব, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের কলিজায় থাকবে না, পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে কে? ওরা হয়তো মনে করতেছে আমরা ভারত থেকে বাংলাদেশে অ্যাটম মারবো। নমরুদও মনে করেছিল আগুনের চুলার মধ্যে ইব্রাহিম পুড়ে মারবো, জোরে কোন কথা ঠিক কিনা? ফেরাউনও মনে করছিল সাগরের মধ্যে মুসা চুবড়া মরবে। আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানায় দেয়, সাগরকে যদি আল্লাহ রাস্তা বানায় দেয়, আপনারা বলেন তো আমাদের সে আল্লাহ আছে না নাই? তাহলে ভারতের মালওয়ানের বাচ্চা তোমরা যতই ভয় দেখাও, আমাদের কলিজার মধ্যে আল্লাহর ঈমান থাকা অবস্থায় তোমরা যত অস্ত্র যত কিছু নিক্ষেপ করো, বাংলাদেশের মুসলমানের ঈমানের পাওয়ারে, ইব্রাহিমের পাওয়ারে যদি নমরুদের আগুন চুলা শান্তি হয়ে যায়, মুসার পাওয়ারে যদি সাগর আল্লাহ রাস্তা বানায় দেয়, আমরা তাদেরই সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ওই ঘরের মালিকের আমাদের গোলামি করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। ওয়া আমিলুস সালিহাত, একটু মনোযোগ দিয়ে শোনেন। কিন্তু নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। এই জায়গায় এবার মারাত্মক। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। তাফসীর কারক এখানে মারাত্মক বলেছেন যে পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল পর্দা হওয়ার কারণ কি? মেয়েদের যদি পর্দা না থাকে তাহলে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, পুরুষের নামাজের অবস্থা একটুখানি স্টপ দিয়ে আমি মা বোনদের পর্দার উপরে 5টা মিনিট কথা বলে আবার সূরা আসরের আলোচনায় আসতেছি। আপনাদের কি সমস্যা হচ্ছে? এশার নামাজ পড়ে হযরত আলী, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা চৌকির উপরে বসে কাঁদতেছে। ফাতেমার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে পানি যখন থুতুনির মধ্যে আইছে, হযরত আলী দৌড়ে গিয়ে ফাতেমার থুতুনির তলে হাতটা ঢুকাইয়া দিলেন। ওই চোখের পানি মাটিতে না পড়ে ওই চোখের পানি হযরত আলীর হাতের মধ্যে পড়ে গেলেন। হযরত আলী চোখের পানি নিজের চেহারার মধ্যে মালিশ করে বললেন, ফাতেমা কি দুঃখ তোমার? এমন করে তুমি কেন একা একা বসে কাঁদতেছ? কি দুঃখ তোমার মনে? এমন করে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা দাঁড়িয়ে স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আলী চমকে গিয়ে বলতেছে, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তো দোয়া কবুল করার পরে কাঁদতেছ কেন? কারণ দোয়া কবুল এটা কষ্ট না আনন্দ? তো তুমি কাঁদতেছ কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, আপনি না বললে আমি কেমনে শুনবো? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আল্লাহ দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী থুতুনির তলে হাত দিয়ে মুচকি মুচকি হাসে আর বলে, পাগলি নাকি? যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থেকেছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মেয়েরা সারা জীবন বেপর্দা আর মরার পরে পর্দা। জোরে কোন ঠিক কিনা? আপনাকে এলাকায় মেয়েরা মরে গেলে কয় কাপড় দেন? কথা কয় না? 5টা কাপড় দেন না? আচ্ছা, খাটনিতে লাশটা রাখার পরে খাটনি কি উন্মুক্ত রাখেন না ঢাকা থন? কি জন্য ঢাকা রাখেন? 5টা কাপড় তো দিছেনি, এরপরও আবার খাটনি ঢাকা রাখেন। সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, মহিলাদের লাশ দেখা যদি জায়েজ না থাকে তাহলে জেঁতা দেখা?
কথা কয় না রে বা। আচ্ছা, যে মেয়েটা মরে গেলে 5 কাপড় দিয়ে তাকে আপনার কাফন দিয়ে খাটনিত রাখে, বলতেছেন মহিলাদের লাশ দেখা জায়েজ নাই। তো লাশ দেখা যদি জায়েজ না থাকে, জেতা দেখা জায়েজ? ফেরেশতারা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষটা যখন জীবিত ছিল এই মাথার চুল বেচা খাচ্ছে। এরকম বহু মেয়ে কিন্তু আছে মাথার চুল বেচা খায়, আপনারা জানেন না, বুঝলেন? চুল 10,000 টাকা কেজি। হ্যাঁ, চুল বেচা খায়। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, যেই মেয়েটা জীবিত অবস্থায় গোড়ার সন্দ বাজার ঘুরেছে, সেই মেয়েটা মরে গেলে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে পর্দা করে। আপনারা বলেন তো, সুবহানাল্লাহ কি করলো রে? এই পর্দা কি মরার পরে? মরার পরে কেউ দেখবে না। আমার এলাকার দাদি নানি 2 জন রাস্তা দিয়ে যাচ্ছে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আমি একটা বুড়াকে বললাম, কে বুড়া দাদা? ওই যে নাতনি আর বুড়ি রাস্তা দিয়ে যায়, আপনার নজর কোন দিকে? দাদা বলতেছে, মন বুড়া হয়নি রে, মন বুড়া হয়নি। তার মানে বোঝা গেল বুড়ির দিকে বুড়ারও নজর নেই। আর সেই বুড়ি বোরকা পরছে, নাতনির গাঁত বোরকা নেই। 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। কে বাবা বেড়া কেন? কয় গরু ছাগল যদি খায়। 50 বছর আমের গাছ, গরু ছাগল তাকায় দেখবি? খাওয়া তো দূরের কথা, দেখবে? বেড়া যদি দিবার চাও, ওই যে লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছত বেড়া দাও। আমি বলবো, বুড়িদের কোনো বোরকার দরকার নাই, বোরকা পড়তে হবে যুবতীদের। যেই যুবতীর দিকে বুড়া বুড়ি সবাই তাকায়। জোরে কথা কন না কেন ভাই? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, আল্লাহ তোমার পর্দার দোয়া কবুল করেছে, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে, এরপরেও তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটা কি আপনি শুনবেন না? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, মরার খবর কেউ বলতে পারে না। কে কখন মরবে এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানায় দিছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। সঙ্গে সঙ্গে ফাতেমা 2 হাত দিয়া এই চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর চোখের পানি মুছে দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। কিন্তু আমার কষ্ট লাগতেছে, আমার বাবা বলেছে আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর। আপনারা বলেন তো, হযরত আলী আলেম ছোট না বড়? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখনও শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, তখনও শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, তখনও শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? খলিফা পাল্টে যায়, কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টে না। তাহলে কত বড় তিনি শিক্ষিত ছিলেন। আর রাসূল বলেছেন, আলী আসাদুল্লাহিল গালিব। আলী শুধু শিক্ষার দিক দিয়ে 1 নম্বর না, বীরের দিক দিয়ে আমার আলীর চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, এত বড় জ্ঞানী হয়ে রাতের বেলাও থাকে না, পরের দিন দুপুর বেলা খাইতে হয়। এত কষ্ট করে না খাইয়া খাইয়া আমার চোখের নিচে কালিমার দাগ পড়ে গেছে। রাসূল ফাতেমার হাত ধরে বলে, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার আমল করো। এই দুনিয়া কিছুই না, আল্লাহ আখেরাতে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। ও ফাতেমা, দুনিয়ার বহু ধনী ধনী যুবক প্রস্তাব দিয়েছিল তোমাকে বিয়ে করবে। আমিও মনে করেছিলাম আমার কলিজার টুকরা ফাতেমাকে একটা ধনী ঘরে বিয়ে দিব, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমি নবী আপত্তি করতে পারি নাই। আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে তোমারে কিছুই দিবার পারলাম না, আর আজকে রাত্রে মরে যাবে, মরে যাওয়ার আগে তুমি কি 3টা জিনিস চাও? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে। এই রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, কারণ দিনের বেলা দাফন করলে আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দা শোনেন মা, একটু মনোযোগ দা শোনেন। একটা মা যদি পর্দানিশী হয়, ওই মায়ের পেট থেকে যে সন্তান হবে, এই সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, মায়ের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা যখন বাচ্চা পেটে নিয়ে রুকুর থেকে সেজদায় যায়, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি তোমাকে সেজদা করার সময় তার পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখে, ওই ছেলে কোনোদিন বাইরে এসে হোটেলে দরজাত কালো পর্দা দিয়ে রোজা ভাঙবে না, কারণ মায়ের পেটে অবস্থায় রোজা ছিল। দুনিয়াতে আসার পরও সেই বান্দাটা রোজাদার হয়ে যায়। এই কারণে একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আজকে কতগুলো ছেলে কোরআনের মাহফিলে বসে পাগলের মতন ওয়াজ শুনতেছে, আর কতকগুলো ছেলে রাস্তার মধ্যে ঘুরঘুর করতেছে। এগুলো ছেলের দোষ না, এগুলো সব হলো মায়ের দোষ। কারণ মায়ের পেটের মধ্যে যখন ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে। কথা কন না কেন ভাইজান? ওই যে বাইরে ঘুরতেছে, ওটা ওর দোষ না, দোষ হলো আর মায়ের। একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়, জানেন না? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। হযরত আলী বলে, পাগলি হয়েছে নাকি? তুমি নবীর কলিজার টুকরা, তোমার মরার খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। খালেদা জিয়ার হয়েছে 25 লাখ, জোরে কোন কয় লাখ? তাহলে তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমার স্বামীর মুখ চেপে ধরে বলতেছে, হাজার হাজার মানুষ যদি আমার জন্য দোয়া করে, আর আপনার এই মুখ যদি বলে ফাতেমা ভালো না, তাহলে হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনার এই সোনার মুখটা যদি বলে আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জনগণের কাছে না স্বামীর কাছে? কথা কোন কার কাছে? স্বামীর কাছে। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। যতই বড় হুজুর হোক না কেন, একটা বেগানা নারীর খাটনি কান্দে নেওয়া জায়েজ। কথা কন না কেন? কথা কন না কেন? যত বড়ই হুজুর হোক, একটা বেগানা নারীর খাটনি কান্দে নেওয়া জায়েজ নাই। ফাতেমা বললেন, আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো,
আমার বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। ওগো স্বামী, আমার কবর যদি খুঁড়তে আপনার কষ্ট হয়, আপনার একান্ত আপন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে। পৃথিবীর কোনো মানুষ যেন কবরের খবর না পায়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতো ফসফস করে কান্দে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে রে? বাহিরে তাকায় দেখে আসাদুল্লাহ গালিব হযরত আলী পাগলের মতন কাঁদতেছে। আবু যর গিফারি হাত ধরে বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ হলো যেই যুদ্ধে তুমি আমার জানলার কাছে কান্দো? আবু যর গিফারি বলে, আলী রে, জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা কবর কর। আবু যর বলতেছে, এখনো কেউ মরে নাই, না মরলে কবর কেন খুঁড়ব? আলী বলতেছে, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, কে মারা যাবে তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী কান্দার বলে, 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আমার হাসান হোসেন আবার মা হারা হয়ে যাবে। আবু যর গিফারি কান্দার বলে, আলী রে, হাসান হোসেনের দিকে তাকান যায় না, এরা 2 ভাই না 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 বলে গোটা মদিনা মদিনায় কান্দে। যারা জিজ্ঞাসা করে আমার নানা গেল কোন জায়গায়? 6টা মাস ধরে তোমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে গভীর রাত্রে যদি তাদের মা মারা যায়, তাহলে বলো আলী, তুমি তাদেরকে কেমনে সামাল দিবা? আলী বলতে, তো পরের কথা পরে হবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। এখান থেকে প্রমাণ নিয়ে নেন, আপনার কবরে যদি কোনো বাতি না থাকে, সাথী না থাকে, দরজা জানলা না থাকে, ইমানের নূর নেক আমলের আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, আপনার কবর থাকবে না, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। কি মনে করতেছেন ভাই? কবরের পাথর আমাদের সকলের সাথে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমাম গাজ্জালি বলেছেন, কোন নামাজি ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে মুনকির নাকির গিয়া বলবে, রে না ব্যক্তি, তুই যে কবরের মধ্যে শুয়ে আছিস, তোকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে? তখন ওই ব্যক্তিটা কোনো কথাই বলবে না। যে ব্যক্তিকে মুনকির নাকির প্রশ্ন করবে, ওই ব্যক্তি কোনো কথা বলবে না। ওই ব্যক্তির পক্ষে নামাজ দাঁড়িয়ে গিয়ে বলতেছে, এ মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করো? বলে, যেই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে তাকে মান রব্বুকা প্রশ্ন করতেছি। আমাকে চেনো? মুনকির নাকির বলে, আপনি কে? বলে, আমি হলাম ওই ব্যক্তির নামাজ। মুনকির নাকির, তুমি কি জানো এই ব্যক্তি কত বছর বয়স থেকে নামাজ শুরু করেছে? মুনকির নাকির বলে, আমরা তো জানি না। নামাজ বলবে, যেদিন থেকে নামাজ শুরু করেছে, মসজিদের মধ্যে ঢুকেই এই ব্যক্তিটা 2টা হাত তুলে আল্লাহু আকবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে শুরু করেছে। এই ব্যক্তি যখন রুকুতে গেল সুবহান রব্বিল আযীম বলেছে। ওই ব্যক্তি যখন সেজদায় গেল সুবহান রব্বিল আলা বলেছে। এখন বলো, সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়েছে, কতবার রব রব জিকির করেছে বল? মুনকির নাকির বলে, তো আমরা জানি না। তো জানি না তো প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলবে, আল্লাহ
তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ বলে, যে ব্যক্তি নামাজ নিয়ে কবরে আইছে এর সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। তাহলে কবরের পাথেও আমাদের নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ও আমিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় আলোচনা করতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আবু যর গিফারি কোদাল দিয়া ওই যে আলো পড়তেছে, আলোর উপরে কবর খোঁড়া শুরু করে দিয়েছে। কবর খুঁড়তে খুঁড়তে, ভাই একটু পেতে দেখছি, সবাই একটু মনটা আমার দিকে খেয়াল করেন। কবর খুঁড়তে খুঁড়তে একবার আবেগে বলে ফেলেছে, কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে আমি কার কবর খুঁড়তেছি? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছি। কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা নবীর কি হয়? সাহাবীদের নিয়ে রাসূল বসে আছেন, হাসান হোসেন 2 কোলের উপরে বসে আছে। এরা তো 2 ভাই, নানা ছাড়া জীবনে নবী বোঝে না। মানে হাসান হোসেনের কাছে আমাদের নবী নবী হবারই পারেনি, খালি নানা খালি নানা খালি নানা। তো 2 রাতের বসে আছে। আল্লাহ রাসূল সাহাবীদের বলতেছেন, এই সাহাবীরা, আমার মেয়েদের ব্যাপারে তোমাদের ধারণা আছে? তো সাহাবীরা তো জানে নবীর মুখের উপর কোনো কথা বলা যাবে না। তখন বলতেছে, হুজুর তাহলে আপনি ধারণা দেন। আল্লাহ রাসূল বললেন, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব। আমার বড় মেয়ের নাম কি? জয়নাব। আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া। মেজো মেয়ের নাম কি? রোকেয়া। আমার সবচাইতে ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এই 3টা মেয়ের নাম কয়, নবীর নাম কয় না। সাহাবীরা বলে, হুজুর মেয়ের নাম কি বলা শেষ? আল্লাহ রাসূল বলে, ভালো করে শোনো, বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বলতে, হুজুর মেয়েদের নাম বলা কি শেষ? আল্লাহ রাসূল বললেন, কি বারবার বলা লাগে কেন? বড়টার নাম হলো জয়নাব, মেজোটার নাম হলো রোকেয়া, ছোটোটার নাম হলো কুলসুমা। তখন হাসান হোসেন 2 ভাই বলতেছে, ভাই রে, আমাদের মাও গরিব রে, আমাদের মাও খুবই গরিব, তো এই জন্যে নানা এই গরিব মেয়ের নাম ভুলে গেছে, চ আমরা যাই। এই কথা বলে 2 ভাই যখন যাবার চায়, এমন সময় আল্লাহ নবী 2 জনকে এক টানে বুকের মধ্যে নিয়ে 2 জনের কপালে চুমু দিয়ে বলে, পাগল রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমার কলিজার টুকরা মা ফাতেমা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ ফাতেমা আপনার কলিজার টুকরা মা কেমনে হয়? আমরা সবাই জানি ফাতেমা আপনার ছোট মেয়ে, আর ছোট মেয়ে মা কেমনে হলো? রাসূল বলেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে, তোমরা জানো রে সাহাবী, ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেছে, ওই বছর আমার দরদের বিবি খাদিজা মারা গেল। আমার 2টা দরদের মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমি তখন পাগল হয়ে তাইফে গেলাম কলেমার দাওয়াত নিয়ে। তাইফবাসী এত পাথর মারল, আমার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। আমি তাইফ থেকে যখন মক্কায় ফিরে আসলাম, মক্কায় ফিরে এসে রক্তমাখা শরীর নিয়ে যখন ঘরের ভিতরে, এমন সময় আমার 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢোকে, আমার দিকে তাকায় বলে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসী এত পাথর মারছে, এই রক্তাক্ত দেহ আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? জয়নাব, রোকেয়া, কুলসুমা এমন কথা 3-4 বার বলার পরে যখন ঘর থেকে বের হয়ে যায়, আমি রাসূল দেখলাম আমার কষ্ট তো আমাকেই সহ্য করা লাগবে। কিন্তু এমন সময় দেখি আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢোকে, ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্য যদি নমরুদের চুলা শান্তির বাগান হয়ে যায়, মুসা নবীর জন্য যদি সাগরকে আল্লাহ রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবা কি এমন অপরাধ করলো যে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারল না? যেই বাবা জন্মের আগে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, আমার সেই বাবাকে আল্লাহ দেখতে পারে না?
রাসূল বলেন, সাহাবীরা রে, এমন কথা বলে ফাতেমা ঘরের ভিতর থেকে বাইরে যায়, উনানের মধ্যে পানি গরম করে, জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢোকে। আমাকে তার উরাতের উপরে শোয়া নিয়া আমার দেহের জুব্বাখানা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গা নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়া আমার গোটা দেহ পরিষ্কার করে আমি কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমাই গেছি। ওই ঘুমের ঘরে সাহাবীরা রে, আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমার মাকে পেয়ে আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে যখন হাতটা চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে একটা চুমা দেয়। ওই ফাতেমার চোখের পানি দিয়ে আমার ঘুমটা ভেঙে যায়। আমি রাসূল বললাম, ফাতেমা তুই কেন এমন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তোমারে কান্দাইতেছেন। এই যে দেখেন, মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা তাহলে শোনেন, আল্লাহর শপথ করে বলতেছি, তোরে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, তখন তুই শুধু আমার মেয়ে না, তোর দরদের মধ্যে রয়েছে আমার মা আমেনা। আবু যর গিফারে বলে, কবর রে, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই বলে কোদাল মারতে মারতে এক সময় আবেগে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে একটা আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কথাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। এই কথা মা ফাতেমার জন্য বলে নাই, এই কথাটা কবর কিন্তু আমাদের জন্য বলেছে। আমরা যারা এই কবরে যাব, আমাদেরকে সাবধান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কার মা, কার মেয়ে, কার বিবি প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না কি মন্ত্রী হয়ে কবরে গেল, এটা না রে মুসলমান। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই রমজান মাসে ভাইজান আমি একটা গজল গাইতেছি, ওটা বসা করেন কেন? বিরক্ত হচ্ছেন আপনারা? সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে, ও আমিলুস সলেহা, পুরুষের নামাজ মেয়েদের পর্দা, এরপরে অথবা সাহাবিল হক অথবা সাহাবিস সবর। রমজান মাস ঘড়ি আমার কাছে আছে, টাইম মতো আর শেষ করব। কোনো বিরক্ত কোনো কষ্ট আপনাদেরকে দেওয়া হবে না ভাইজান। সবাই একটা গজল শোনেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো, এখানে যে বলতেছে কিন্তু যেদিন, এই যেদিন মানে কোন দিন? কথা কয় না, হ্যাঁ? কিন্তু যেদিন, তার কোনো টাইম আছে? আজকেও যাওয়া লাগতে পারে, আজকেও যাওয়া লাগতে পারে। আমি বগুড়া থেকে এখানে ওয়াজ করতে এসেছি, আমি বগুড়া আবার ফেরত যাব, এই গ্যারান্টি আছে? তো আমাকে বলছে, হুজুর রমজান মাস, রমজান মাসে 1 টাকা দিলে অন্য মাসের চাইতে কত গুণ সব বেশি। এ জোরেই কর না কেন? তাহলে এখানে আপনাদের কাছে একটু রুমাল যাবে। আল্লাহর হস্তে এই পবিত্র রমজান মাসের দিকে খেয়াল করে যিনি যা পারবেন ওটা বসা করেন না, ওয়াজ চলবে আরো 1 ঘন্টা, অসুবিধা নেই। ব্যাগ যাবে না, রুমাল যাবে? কি এই ব্যাগালারা কোথায় বাবা? ব্যাগালারা ভিতরে ঢোকো, ঢোকো। সবাই পকেটে হাত দিবেন, আল্লাহর হস্তে হাত দিবেন। রমজান মাস যা দিবেন 70 আল্লাহ বাড়ায় দিবে। এই ছেলেরা এত সুন্দর আয়োজন করেছে, সবাই আল্লাহর হস্তে দিবেন। হ্যাঁ সবাই দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন। বাবা ব্যাগালার নামছে, নামছে, দিয়ে দেন। কেউ যদি মনে করেন হুজুর আমি ব্যাগের মধ্যে দিব না, আমি রমজান মাসের উৎসাহে, রমজান মাসের আনন্দে আমি আপনার হাতে 500-1000 টাকা দিব, তাহলে এখানে এসে দিতে পারেন। এমন করে আল্লাহর বান্দা যদি থাকেন যে ব্যাগের মধ্যে 10-20 টাকা না দিয়ে
আমি আল্লাহর এই কোরআনের মাহফিলে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করব। একটা দান 500 টাকা করবেন, একটা কোরআন দানের সওয়াব কোরআনের মাহফিলে আল্লাহ আপনাকে দান করবে। যাদের বাপ মা কবর গেছে, এই রমজান মাসে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে 500 টাকা ওটা বসা করবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না, যেভাবে বসেছিলেন ওইভাবেই বসে থাকবেন ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা পাগল আছেন 500,000 টাকা দান করবেন এরকম কেউ আছেন? ব্যাগের মধ্যে তো 10, 20, 50 সেনা ছুটা এগুলো আসবে বেশি, চকচকার টাকা ব্যাগত আসেই না। দেন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 500 টাকা। এই তো মাশাআল্লাহ, সন্দ বাজারের বুলবুল আহমদ, আল্লাহ তোমার একজন পাগল, কোরআনের পাগল হইয়া 500 টাকা দান করলো। আল্লাহ তার কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি, তার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমার কবর দেওয়া হয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা যারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, এই পর্দাটা আমরা আপনার আমল করবেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, যে নিয়তে আল্লাহ দান কবুল করেন। ভাইজান একটু যারা বসে আছেন সামনের দিকে আসেন ভাই, যারা গেছে চলে গেছে অসুবিধা নেই। ফাঁকা ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢুকে মজা মারে, বুঝুন না? যা গেছে গেছে চলে গেছে, অসুবিধা নেই। 3 নম্বর বিষয় হলো তাওয়াসসবিল হক। সূরা আসরের কয়টা সাবজেক্ট? এ ধরে কোন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওয়ামিলুস সলিহাত। ওয়ামিলুস সলিহার উপর আমি পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য পর্দার ওয়াজ করলাম। এর চাইতে সুন্দর আমল আর নাই। পুরুষ যদি নামাজ না পড়ে কোনো আমল কবুল হবে? আর মেয়েরা যদি পর্দা না করে কোনো আমল কবুল হবে? এই জন্য আমল ও আমিলুস সলিহার মধ্যে পুরুষের নামাজ আর নারীদের পর্দার ওয়াজ করলাম। এবার 3 নম্বর বিষয় হলো তাওয়াসসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। মনে করবেন না যে পরাজয় হয়েছে, পরাজয় কিন্তু হয় নাই। আপনারা বলেন তো, উহুদের যুদ্ধে মুসলমানের বিজয় না পরাজয়? বুঝার পারেন নাই? উহুদের যুদ্ধে কিন্তু মুসলমানের পরাজয় হয়নি, সামান্য একটা পরাজয়ের মাধ্যমে। তারপরে যত যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধে আর মুসলমান পরাজয় বরণ করে নাই। 12 তারিখের নির্বাচন, এটা কিন্তু ইসলামের জন্য পরাজয় হয় নাই, সাময়িক একটু আল্লাহ তাআলা বুঝাইছে আগামীতে পুরাপুরি সজাগ হওয়ার জন্যে। তাওয়াসসবিল হক, হক কথা বলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে অবস্থায় থাকি না কেন আমরা হকের পক্ষে থাকব, আমরা বাতিলের সঙ্গে কোন আপোষ করব? আপোষ করে যদি মারা যান, আপনি বাতিলের সঙ্গে আপোষ করে যদি মারা যান, আপনার মৃত্যুটা কিন্তু বাতিলের উপরে হয়ে যাবে। এই জন্য ভাইজান হক কথা বলতেই হবে। এই কোরআনটা হলো হক, এই কোরআনটা হলো হক। এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? এদিকে আর কুত্তা হয়েছে শুরু করলো গেলে, অরিজিনাল কথা বলার সময় দেখছেন কুত্তা দেখছেন? আরে বাংলাদেশে একজনের নাম ছিল মামুনুল হক। জোরেকার নাম কি? নাম শোনেননি? ওনার বাপের নাম কি? আজিজুল হক। হাসিনার সময় আজিজুল হককে কিন্তু সিমেন্টেরও দরকার আছে। রিয়াজুল জামে আল্লাহর এক বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। উনিও কিন্তু জেলের মধ্যে ছিল, আজিজুল হক। আবার মামুনুল হক জেলের মধ্যে থাকলো, আবার দেখেন ভোটে আগে ডিগলার হলে উঠিছে, পরে আবার হকের অবস্থা দেখছেন। হ্যাঁ ভাইজান, যতই চেষ্টা করো, যতই করো, হক হকই থাকবে, হক হকই থাকবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি
অবাশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করছে, সত্যি কথা বলেন করেনি? আচ্ছা, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লার তোলা হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লার তুলে দেওয়া হয়, বলেন তো হকের দিক দিয়ে কোন পাল্লার ওজন বেশি হবে? এরা কি এমনি এমনি? আরে এরপরেও তাকে 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে, জোরে কোন কথা ঠিক কি না? এরপরেও জেলখানার মধ্যে যখন 3 দিন সুন্দর হচ্ছিল, তারপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনার মনে করেন নাই হকের মৃত্যু হয়েছে, বরং একটা সাইদি দুনিয়া থেকে যাওয়ার পরে লক্ষ লক্ষ সাইদির মতন কণ্ঠ উচ্চারণ হচ্ছে। এই জন্য অথবা সাবিল হক, হক পথে চলবার গেলে বিপদ মুসিবত আসবে নানা রকম, সামনে হয়তো আরো বিপদ আসতে পারে। আল্লাহ বলেছেন বিপদ আসলে তোমরা দমিয়ে যেও না, অথবা সাবিস সবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্যটা কেমন? যে মেয়েটার বিয়ে হয়েছে এখন পর্যন্ত মেয়েটার বাচ্চা হয় নাই, এই মনোযোগ দিয়ে শোনেন, এখনো বাচ্চা হয় নাই। আপনার বলেন তো বিয়ে হওয়ার পরে মেয়েদের সবচাইতে লোভনীয় জিনিসটার নাম কি? প্রথম বোঝে না, 2-1 বছর মনে করে প্রেম খেলা, তখন তো বাচ্চাটা দরকার নেই, বাচ্চা মাঝখানে থাকলে আমাকে প্রেম কমা যাবে। কিন্তু যখন 4-5 বছর যায়, তখন অন্য মেয়ের কোলত যখন বাচ্চা দেখে, তখন মেয়ে কি কয়, কে গো, সবার ঘরেই বাচ্চা পেঁয়া করে কান্দে, এই কান্দাকাটি পায়খানা পেঁয়া করে। বউ বলতেছে আর কি বাদ দাও। স্বামী বলতে তোমাকে একটা গলার মালা কিনে দেবো, হাতের বালা কিনে দেবো। মা বলতেছে ওই মালা বালা আমি চাই না, আমি একটা বাচ্চা চাই। আপনারা বলেন তো বাচ্চা কি এমনি এমনি আসবি? এমনি এমনি ওই বইয়ের জেদ না বুঝে বাচ্চা একটা পেটের মধ্যে আসছে। বাচ্চা পেটের মধ্যে আসার পরে খতেজন নামে একজন মা আমার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এখন বাচ্চাটা মায়ের পেটের মধ্যে আইছে, মা যারে তারে মোবাইল করে, আমার পেটে বাচ্চা আইছে, আমি বাচ্চার মা হব, সবাই দোয়া করে। কিন্তু বাজান, যেদিন বাচ্চা প্রসব হবে সেই দিন খবর কি? বাচ্চা প্রসব হবে গেলে ব্যথাই বুঝছেন, উপর দিকে যায় নিচ দিকে যায়, মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেবো, এই জীবন আর আমি রাখবো না। দাদি নানি দৌড়ে আসে, কি হয়েছে রে? এই কষ্ট আমি সহ্য করা পারবো না, আমি গলা দড়ি দেবো, বিষ দাও খাও। দাদি নানি মুসকে মুসকে হাসে, আর তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। চিল্লাচিল্লি করিস কেন? ঘরের মধ্যে ঘরের মধ্যে নিয়ে আসা, জোর করে দাদি নানি নাতনির শোয়া দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়া বলে অথবা সবে সবর, ধৈর্য ধর, মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। আর এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুমি কেমনে মা হবে? বাচ্চা ব্যথায় যখন চিল্লি করবার চাই, দাদি নানি কানে কানে বলে চিল্লি করিস না, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, মানুষেরা বলবে ওই বাড়ির একটা মেয়ে মা হওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানছে ধৈর্য ধর। দাদি নানির কথায় ও দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে, কষ্ট হয় কিন্তু আর জোরে চিল্লাই না। এক সময় দাদি ধাত্রীকে ইশারা করছে টান দে, এখন ধৈর্য ধরছে টান দে, এবার বাচ্চারে টান দেয়। বাচ্চা যখন বের হয়ে আসে, এত কষ্ট হয়েছে কি বলবো, প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। বাচ্চা বের হয়ে বাচ্চারে গোসল করায়, সেদিকে মা বেহুশ হয়ে গেছে, মা জননী বেহুশ হয়ে গেছে, বাচ্চারে গোসল করে
ওই বাচ্চা যখন নিয়ে এসে মায়ের বুকের উপরে দেয়, মা বাচ্চার দেহের পরশে হুঁশটা ফিরে পায়, বাচ্চাকে হাত দেয়া মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, আদর করে। দাদিনানি তিরস্কার করে বলে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যই বিষ খাবার চাইলে একে লাত্তি মারা ফেলে দে, এর আদর করিস কেন? মা তখন বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি এটা আমি আগে বুঝি নাই। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের যারা দল করবে, এই কোরআনের যারা বিজয় চাবে, এই কোরআনকে নিয়ে যারা পার্লামেন্টে যাবার চাবে, তাদেরকে প্রসব ব্যথার মতো নানা ধরনের কষ্ট দেওয়া হবে, জেল হবে, জুলুম হবে, তারপরে রিমান্ডে হবে, ফাঁসি হবে। এরপরেও মা যেমন তার সন্তানকে বুকে পাইয়া অতীতের সব কষ্ট ভুলে যায়, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তব এই কোরআন যেদিন বাংলাদেশের পার্লামেন্টে দেখতে পাবো, আমরা বাংলার মুসলমান সব কষ্ট ভুলে যাব। এই দৃশ্য, এই আশা আমাদের কলিজার মধ্যে আছে না? না, পরাজিত না, পরাজয়ের মাধ্যমে বিজয় হয়। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে শাহাদতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন যারা করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রোজা রমজান মাসে ভাইজান যতটুকু বলার আমি বললাম, আপনারা মনে কষ্ট নিয়েন না। যুবকদের বলবো, বাবা যুবক, নামাজ দিয়ে কিন্তু শুরু করছি, নামাজ না থাকলে রোজা কিন্তু হবি না রে বাবা। তোমরা যারা এত সুন্দর করে মাহফিল করেছো, তোমরা 5 ওয়াক্ত নামাজি হও। ইস্তেগফার পড়ো, একটা দোয়া করি, রমজান মাসের দোয়া, বোঝেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, পবিত্র রমজান মাসে তোমার যুবক বান্দারা বড় কষ্ট করে, মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে যুবকদের জন্য দোয়া করি, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, দোয়া করি আজকের সন্ধ্যা বাজারের জন্য সকলে, আল্লাহ যারা কষ্ট করে, মেহনত করে, টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে, আজকের মাহফিল তাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, সাহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমার একজন ভাই আমার কিছু হাদিয়া দিয়ে বলেছে, আমার